ভয়াবহ ও মর্মান্তিক কিছু প্লেন দুর্ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো এই ভিডিওটি অনেকটাই কষ্ট করে আমরা জোগাড় করেছি, কারণ এখানে বিভিন্ন ধরনের প্লেনের দুর্ঘটনার ভিডিও আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি। তো সে কারণে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো আজকে কথা বলা হবে কিছু প্লেনের দুর্ঘটনা নিয়ে। বাস, ট্রাক বা ট্রেন দুর্ঘটনা আমরা তো মাঝে মাঝে দেখে থাকি, কিন্তু প্লেন দুর্ঘটনা আমরা কখনোই কি দেখেছি? আর কেনই বা প্লেন দুর্ঘটনা হয়? কোটি কোটি টাকা দামের প্লেনগুলো দুর্ঘটনার কবলে পড়ার পিছনে আসল রহস্য কি? তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় পাইলটের গাফিলতির কারণে প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে, আবার অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এখানে এই ছোট জেট প্লেনটি ল্যান্ডিং করার সময় হঠাৎ করে তার একটি চাকা খুলে যায়, আর সাথে সাথে এই প্লেনটি ছোটখাটো একটি দুর্ঘটনার কবলে পড়ে। এখানে কেউ হতাহত হয়নি, কিন্তু প্লেনটির অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে এই প্লেনটি ল্যান্ডিং এর সময় তার একটু ভুলের কারণে প্লেনটি সামনে গিয়ে রাস্তার সাথে ধাক্কা খায়। তো এই হেলিকপ্টারটি যখন নামছিল তখন নিচে অনেক পরিমাণে ধুলাবালি ছিল। তো এরপরে এই বাতাসের কারণে, নিচের ধুলাবালির কারণে পাইলট একেবারে অন্ধকার দেখে, আর সে এরপরে দেখা যায় হেলিকপ্টারটি সাইডে থাকা একটি পিলারের সাথে মেরে দেয়। আর এরপরে ভয়ানক কিছু দুর্ঘটনা ঘটে যায় এবং এটি দূর থেকে একজন ভিডিও করে রাখে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে আমরা খুবই কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো সংগ্রহ করেছি, তাই এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। হেলিকপ্টার যখন নিচে নামে তখন তার বেশিরভাগ সময় বিপদ হয় নিচে থাকা ধুলাবালির কারণে, কারণ এর পাখার মাধ্যমে অনেক বাতাস সৃষ্টি হয়, আর সেই বাতাসে ধুলাবালিয়ে অনেকটাই অন্ধকার হয়ে যায়। তো বন্ধুরা, এই পাইলটটি এই প্লেনটিকে উড়ানোর জন্য রানওয়েতে নিয়ে যায়, কিন্তু রানওয়েটি মাটির থাকার কারণে একটু ছোটোখাটো দুর্ঘটনা হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই মনে রাখবেন যে একটি প্লেন উড়ানোর জন্য দক্ষ পাইলট খুবই জরুরি। আপনি যদি দক্ষ না হন, যদি প্লেন উড়াতে যান, তাহলে অবশ্যই বিপদ ঘটবে, কারণ এটি বাস, ট্রাক বা ট্রেনের থেকে অনেকটাই বেশি দামি এবং অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন এটি চালানোর জন্য। তাই যারা প্লেন চালায় তাদের উচিত যে একটু বেশি অভিজ্ঞতা অর্জন করে। এই পাইলটটি প্লেনটিকে ল্যান্ডিং করার সময় ধান ক্ষেতের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল। তো একটু পরেই দেখা যায় পাইলটের ভুলের কারণে তার এই প্লেনটি একেবারে বিধ্বংস হয়ে পড়ে, আর ধান ক্ষেতের অনেকটাই ক্ষতি হয়। তো এটি তো একটু হাস্যকরই ছিল। তো এখানে এই প্লেনটি ঘুরে ঘুরে ল্যান্ডিং করার সময় পানির মধ্যে গিয়ে এমনভাবে ধাক্কা খায়, দেখতেই কতটাই না হাস্যকর মনে হচ্ছে। লেবাননে একটি যাত্রীবাহী প্লেন আসে এবং প্লেনটির মধ্যে আগে থেকেই একটু সমস্যা হয়েছে। তো এরপর প্লেনটি যখন ল্যান্ডিং করে তখন সে উল্টো দিকে করে ল্যান্ডিং করছিল। তো আস্তে আস্তে পাইলট সেটিকে সোজা করার চেষ্টা করে। তো এক পর্যায়ে পাইলট সেই বিমানটিকে ল্যান্ডিং করতে সক্ষম হয়। এখানে যাত্রীদের কোনো সমস্যা হয়নি, কিন্তু এখানে শুধুমাত্র পাইলটের দক্ষতার কারণে প্লেনটি ও যাত্রীগুলো সকলেই প্রাণে বেঁচে যায়। কি ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারত। এর জন্যই আমি বললাম একটি প্লেন চালানোর জন্য দক্ষ পাইলটের অনেকটাই প্রয়োজন, কারণ একটি যাত্রীবাহী প্লেনে 2 থেকে 300 জনের মতো যাত্রী থাকে, আর সেই প্লেনটির দামও অনেক বেশি হয়ে থাকে। তাই যদি আপনি যার হাতে প্লেন তুলে দেন, তাহলে প্লেনটি সহ প্লেনের যাত্রীগুলো কারো অবস্থা আর ঠিক থাকবে না। তাই দেখা যায় অনেক যাত্রীর জীবনও ঝুঁকিতে থাকে এবং প্লেনটিরও দুর্ঘটনা ঘটার কিছুটা আশঙ্কা থাকে। তো এখানে দেখুন, এই প্লেনটি যখন উড়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তো আস্তে আস্তে সে সামনের দিকে যাচ্ছিল টেক অফের জন্য, হঠাৎ করে প্লেনটির মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হয়, আর এরপরই সেই প্লেনটি রাস্তার সাইডে গিয়ে ধাক্কা দেয়। তো বন্ধুরা, অনেক কষ্ট করে এবং অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য পেয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, আমাদের অনেক কষ্টের ফলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমরা সামনে আরো বেশি আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো, তাই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।